গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, আজকে নিয়ে এলাম কাঁঠালের একটা রেসিপি। দেখতে থাকো। সবাই বলে এঁচোড়, বাট এটা আমার মনে হয় না কোনো দিক থেকে এঁচোড়। এটার আসল নাম যেহেতু কাঁঠাল, আমি কাঁঠালের রেসিপি করবো। এই যে দেখো, কাঁঠালগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখলাম প্রায় ঘন্টাখানেক। এরপরে আমি নিলাম আলু, এভাবে কেটে নিলাম ডুমডুম ডুমডুম করে। তারপরে আমি এখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম নুন আর বাটা, যেটা আছে আর কি, উম, কাঁঠাল আর কি, সেদ্ধ করতে দিয়ে আমি এখানে মশলা নিয়ে নিলাম আদা রসুন পেঁয়াজ, তারপরে কাঁচা জিরা, এগুলো বেটে নেব। দেন তারপরে এখানে আরো কি, গরম মশলা বাটা, ধনিয়া বাটা, এই যে সব মশলাগুলো আমি বেটে নিয়েছি। এখন এই যে দেখো, আমার কাঁঠাল একদম সেদ্ধ হয়নি। মানে আরেকটু সময় আমি রাখবো, প্রায় আমি 6-7 মিনিটের মতো সেদ্ধ করেছি। এই যে আলুটা গরম, তেলটা গরম করে আলুটা ভাজতে দিয়ে দিলাম। এই যে দেখো, একটু নুন হলুদ দিয়ে আলুটা ভাজতে হবে সুন্দর করে। তোমরা যদি এভাবে খেয়ে দেখো, দেখবে অনেক টেস্ট। মানে কাঁঠালের যে টেস্ট, প্রপার যে টেস্টটা, সেটা এভাবে রান্না করলে আসবে। এই যে সেদ্ধ করা হয়ে গেছে আমার কাঁঠাল, একদম নরমই হয়ে গেছে। এখন এই আলুটাও ভাজা হয়ে গেছে। আলুটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কাঁঠালগুলো দিয়ে দিলাম। সুন্দর লাল লাল করে ভাজতে হবে, প্রপার কালারটাও আসতেছে না এখানে, বাট খুবই সুন্দর লাগছিল। আমরা তো ভালো ফোন নয় ওখানে। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে আমি ওই যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আদা কাঁচা জিরা বাটা, সেগুলো দিয়ে তেলের মধ্যে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে একটা, যে না তো মরিচ বলো তোমরা, আমরা বলি বোম্বাই মরিচ, সেটা দিয়ে দিলাম। একটু ফ্লেভারটা ভালো আসবে এই জন্য। এখন দেখতে থাকো পরের স্টেপে কি করি। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখো, তেলটা প্রায় ছেড়ে আসছে। এই যে তেলটা ছেড়ে দেওয়ার পরে এখানে আমি, মানে এঁচোড়, সরি সরি, আমি এঁচোড় বলবো না। আমি এর যে রিয়েল নাম আমি সেটাই বলবো। এটা কাঁঠাল, মানে কাঁঠাল আর আলুগুলো এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখো, আমি এটাকে ভালোভাবে কষিয়ে কিছুক্ষণ তার মধ্যে আমি গরম জল দিয়ে দিয়েছি। এই যে দেখো, কষানোটা হয়ে গেছে। ওই পাশে আমি একটা ভাঙা পাতিলের মধ্যে আমি গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। এখন সেই গরম জলটা ফুটে উঠলে আমি এর কাঁঠালের তরকারির মধ্যে দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। দেখতেই তো পাচ্ছ কত সুন্দর লাগছে। এই যে ফুটে উঠেছে। এই যে অর্ধেকটা প্রায় হয়ে আসছে। নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে ধনিয়া আর জিরা বাটাটা দিয়ে দিয়েছি। ধনিয়া জিরা আর বাটা, মানে দারুচিনি বাটা। এখন আমি 3টে, হ্যাঁ, এলাচ দিয়ে নামিয়ে নিলাম। এই যে দেখো কত সুন্দর। এখন আমি ভাতটা বেড়ে নিয়ে তোমাদের খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে। অনেক বেশি ভালো লেগেছে গাইস। আমি তোমাদের হয়তো বা ডেকোরেশনটা ওরকম করে বা ভালো মতো খেয়ে আমি নিজের এক্সপ্রেশনটা এক্সপ্লেন করতে পারি নাই, বাট অনেক বেশি টেস্ট হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো, অনেক ভালো লাগবে আশা করি। এই যে একবার ট্রাই করে দেখো গাইজ। ভালো থেকো সবাই। এই যে আমি খেতে বসে পড়লাম। অনেক টেস্ট হয়েছিল গাইজ। আসলে আমি কিভাবে বোঝাবো জানি না, বাট ট্রাই করে দেখো একবার। এই যে টাটা গাইস, ট্রাই করে জানিও কমেন্টে কেমন খেলে। দেখেছো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বাই বাই।